আদর যত্নে গড়ে ওঠা বাড়িটাও একসময় অপরিচিত হয়ে যায়। সেই বাড়িতে গেলে কোনো সম্মান, ভালোবাসা, আদর, সোহাগ কিছুই পাওয়া যায় না। কেন যে এমনটা হয়ে যায়? এটাই বুঝি পরিস্থিতি। সবকিছু নিয়তির খেলা। কখন যে কোনটা পাল্টে যাবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছোট থেকে গড়ে ওঠা সেই বাড়িটাও একসময় অপরিচিত হয়ে যায়। বাবার বাড়ি যতক্ষণ থাকা হয় তখন সেই বাড়িটা নিজের ইচ্ছে মতো রাজরানীর মতন যা ইচ্ছা তাই করা যায়। যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যায়। কারো অনুমতি লাগে না। বাবার রাজকন্যা হিসাবে থাকা যায়। আর যখন বাবা মা অন্যের হাতে তুলে দেয় তখন সে বাড়িটাও কেমন জানি পর হয়ে যায়। বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকতো কাপড় চোপড়, এটা ওটা এটা ফেলেই থাকতো সব সময়। আর এখন গেলে এক কোনায় পড়ে থাকে, তারপরও দেখার কেউ থাকে না। বাবা মায়ের যত্নে গড়া ঘর বাড়িতেও বাবা মা থাকতে পারে না, ওরাও একসময় সেই বাড়ির বোঝা হয়ে যায়। বাংলার প্রতিটি ঘরেরই একই সমস্যা, যতদিন বাবা মা ভাই বোন একসাথে থাকা হয় ততদিনই ভালো থাকে। আর যখন ভাইয়েরা বিয়ে করে ফেলে তখন হয়ে যায় অন্যরকম। এক মা 4-5 জন সন্তানকে লালন পালন করছে, কখনো হিংসা করে নাই। আর এখন একজনকে খাওয়াতে গেলে ওদের হচ্ছে তৃপ্তি মিটে না, ওদের কষ্ট হয়। কেন খাওয়াবো বাবা মাকে? বাবা মা সবার বোঝা হয়ে যায় আর তারা হয়ে যায় রাজা রানী। বাবা মাকে এক ঘরের কোনায় রেখে দেয়, কি খেলো কি পড়লো কখনো তাদের দেখার ইচ্ছাও হয় না। পাড়া মহল্লা ঘুরে আসো, সবার ঘরে একই কথা, বাবা মা সবার বোঝা, ওরা রাজনারীর মতো নাচছে, ইচ্ছে হলে বাবা মার সাথে কথা বলে, না হলে কথাই বলে না। বাবা মা যখন ছেলেদের কাছে কিছু বলতে যায় তখন বাবা মাদের তারা উত্তরে কি বলে জানেন? চুপ থাকো, কিছু বলিও না, আমরা তো আছি তোমাদের পাশে। কিন্তু কি জানেন, কিছু দিতে গেলেও ওদের থেকে অনুমতি নিতে হয়। পরিবারে সবার থেকে আলাদা হয়ে যায় বাবা মা আর বোন। ওরা তো ভাই এক ভাইকে আর দেখতেই পায় না, একেবারে মৃত্যুর সময় জানা যায় এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হয়, এক ভাই আরেক ভাইয়ের ছায়াও দেখতে চায় না। যখন এক ভাই মারা যায় তখন ওই ভাইয়ের জানাজায় এসে তখন আফসোস করতে থাকে, কেন ভাইয়ের সাথে কথা বললাম না, ভাইকে দেখলাম না, আজ তো আমার ভাই চলে গেছে, আমি তো একা হয়ে গেলাম। সময় হারিয়ে আক্ষেপ করলে কোনো উপকারে আসবে না। যখন সময় থাকে তখন তার প্রতি যত্ন নাও, ভালোবাসো, অবহেলা না করে বুকে আগলিয়ে ধরে রাখো। এই পৃথিবীটা একেবারে ক্ষণস্থায়ী, যে কোনো সময় তোমার আমার ডাক পড়ে যেতে পারে, কখন যে চলে যাব। থাকবে শুধু ভালো ব্যবহার, ভালো কথা। তুমি যদি কিছু করে যেতে পারো সেটা তোমার জন্য সদগায়ে জারিয়া হিসেবে আদায় হবে। আর যদি তুমি ঘুরে ঘুরে অন্যায় পাপ অবিচার করতে থাকো, মৃত্যুর পরে সেই মানুষগুলোই তোমাকে বলবে এই লোকটা অনেক খারাপ ছিল, কখনো অন্যায়ের প্রতিবাদ করে নাই, অন্যায়কে সবসময় মাথা পেতে নিয়েছে। তাই বলি, অবহেলা নয়, যত্ন ঘরে রাখো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে। এক সময় প্রতিবেশী আত্মীয় স্বজন বাবা মাই তোমার খাটের চার কোণাতে ধরবে। একটা কথা মনে রাখবে, পর কখনো আপন হয় না। নিজের ভাই বাদার আত্মীয় স্বজন যারা আছে তারাই সবার আগে তোমার কাছে দৌড়ে আসবে।